সেই অনেক দিন আগের করা পাতা ডিজাইনের পাঞ্জাবিটা, এটার ফুল ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। কত ভিডিও যে জমে জমে ধুলো পড়ে যাচ্ছে শুধুমাত্র সময়ের জন্য, যে এডিটিং আর ভয়েস ওভার দিয়ে তোমাদের সামনে ভিডিওটা এক্সপ্লেন না করলে তো ভিডিওটার কোনো মানেই হয় না। তো সেগুলো দেওয়ারই সময় হচ্ছে না, তবে সময় করে করে আমি পুরোনো ভিডিওগুলোর থেকে একটু একটু করে সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। একদম সহজ একটি ডিজাইন, এটা যে কেউ করতে পারবে। তো এটা যখন আমার কাছে অর্ডার এসেছিলো আমি তো বুঝতেই পারছিলাম না যে কীভাবে করব, কারণ এটা শাড়ি, এরকম টাইপের শাড়ি কে কে দেখেছে জানি না। ক্লায়েন্ট আমাকে শাড়ি দিয়ে বলেছিল এই ডিজাইনটা করতে, বাট আমার মাথায় আসছিলো যে হাতে এরকম রিয়েলিস্টিক টাইপের লুক কিভাবে আনবো। তারপর আমার মাথায় আসলো যে পাতার ছাপ দিয়ে দেখি করা যায় কি না। তো দেখো এভাবে আমি ফার্স্টে করছিলাম, কারণ প্রপারলি কীভাবে কী করতে হবে আমি বুঝতে পারছিলাম না। তবে একটা পুরোনো একটি কাপড়ে আমি ট্রাই করেছিলাম ফার্স্ট টাইম একদমই পাঞ্জাবিতে দেইনি। তো কাপড়ে দেওয়ার পর দেখলাম ঠিকঠাক আছে দেখে আমি ফার্স্ট পাতা যখন দিলাম তখন খুবই ভয় পাচ্ছিলাম, সেই জন্য ভিডিওটাও নেওয়া হয়নি। তারপরে দু একটা পাতা ছাপ বসানোর সাহস করে ভিডিওটাও করি, আর তোমাদের সাথে ভাবলাম শেয়ার করা যাক একটা নতুন রকমের কাজ। আমার কাছে ফটোটা ছিল যেহেতু অনেক দিন আগের, আর এখন আমার কাছে ফটোটা নেই, ডিলিট হয়ে গেছে মেবি কোনো কারণে, না হলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম এই ভিডিও স্ক্রিনেই। তো ওরকম টাইপের শাড়ি কে কে দেখেছে আমাকে একটু কমেন্ট করো, আর যদি কারো কাছে থেকে থাকে, কেউ যদি পেয়ে থাকো তো আমাকে প্লিজ কমেন্টে দিও, মানে ফটোটা দিও। আর যেহেতু এটা বলেছিল ক্লায়েন্ট এরকমই চেয়েছিল, নাহলে কিন্তু আমি বেসিক্যালি সবটা কলকা ডিজাইনের ওপরেই করি। এবার এটা আমার অতটাও পছন্দ হয়নি, কিন্তু অনেকের দেখলাম পছন্দ হয়েছে। আর এটা যখন আমি কমপ্লিট করার পর ড্রাই করতে দিই বা এমনি রেখে দিই, তখন অনেকে মানে দেখে বলেছিল, মানে আশেপাশের কাকিমা বা যারা আছে তারা এসে বলেছিল তাদের খুব ভালো লেগেছে, কিন্তু আমার অতটাও ভালো লাগেনি। তারা যেভাবে বলছিল যে এটা বেশ অন্যরকম, খুব ভালো লাগছে, কিন্তু আমার ওটা লাগেনি। আমার কলকা ডিজাইনের ওপরে যে কাজগুলো সেগুলো খুব ভালো লাগে, এটা বেশ একটু অদ্ভুত রকম লাগছিল। কিন্তু ফাইনাল মানে পুরো কমপ্লিট করার পর তখন একটু ভালো লাগছিলো, মানে চলার মতো লাগছিলো আমার কাছে, বাট আহামরি কিছু লাগেনি। এটা কিন্তু এই ব্লকার টাইপেরই কাজটা। অনেককে দেখেছি যে আলু দিয়ে ব্লক প্রিন্ট করতে বা বিভিন্ন সবজি দিয়ে, তো আমি পাতা দিয়ে ট্রাই করলাম ব্লক প্রিন্ট টাইপের। আর এটা মানে এত ভালো লেগেছে, আমাকে কয়েকজন অর্ডার করেছিল, কিন্তু খুব শর্ট টাইমের জন্য আমি অর্ডারটা নিতে পারিনি। তো অনেক দিন পর একটা অর্ডার এসেছিলো, ওটা হচ্ছে মেরুন কালারের পাঞ্জাবির ওপর। ওটাতে এরকম সেম পাতা ডিজাইনই, শুধু ওটাতে আমি রেড টাইপের, অবশ্যই এতে রেড সেরকম কালার নেই, মানে যেরকম মানায় সেই হিসেবে কাজটা করেছি। সেটারও একটি ভিডিও আমি করেছি, যেহেতু অনেক দিন পর আমি এটার ভিডিওটা করছি। অলরেডি আমার সেই কাজটা করা হয়ে গেছে মেরুনের ওপরে, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই কাজটার ফাইনাল লুকটা দেখেও তোমরা জানিও কেমন লাগছে, আর তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরাও ট্রাই করতে পারো এটা বাড়িতে, এমন কিছু কঠিন কাজ না। আর এখানে কিন্তু আমি ফেব্রিকের অ্যাক্রিলিক কালারটা, ক্যামেলের অ্যাক্রিলিক কালারটা ইউজ করছি। আর এই দেখো আমার হাতের হচ্ছে এই অবস্থা। তো এই হচ্ছে ফাইনাল লুক, পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কেমন লাগছে ঝটপট কমেন্ট করো। হ্যাঁ, এটা ছিল বসন্ত উৎসব উপলক্ষে নেওয়া, তবে বসন্তের মতনই পাতা ঝরা একটা ব্যাপার আছে, তবে বেশ ভালো লাগছে। এটা ছিল পিঙ্ক কালারের পাঞ্জাবের ওপর, ডার্ক পিঙ্ক। আর আরেকটা যারা রিসেন্ট করেছে সেটা হচ্ছে মেরুন কালার, ওটা খুব তাড়াতাড়ি শেয়ার করো। এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরে আরও ভিডিওতে।